নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের হেলথ ইস্যু। শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কম বেশি একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। আর এর পাশাপাশি আপনাদের ফাইন্যান্স, ঠিক আছে? আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি নিয়ে একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেছেন। আর চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের জীবনে নানা রকমের সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তো নানা রকম সমস্যার মধ্যে আপনারা কম বেশি আছেন। তো এই জুন মাস আপনাদের কি ধরনের প্রাপ্তির যোগ থাকছে? আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি বা করতে চাই, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু জুন মাস আপনাদের ঘুরে দাঁড়ানোর মাস। আপনাদের দেখবেন এই জুন মাসে আপনাদের জীবনে নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই জুন মাসে আপনাদের বেশ কিছু গ্রহের গোচর বা অবস্থান, যার কারণে দেখবেন আপনাদের জীবনে একটা অভাবনীয়, একটা আমূল পরিবর্তন এনে দেবে। দেখুন, জুন মাসে আপনাদের অনেক অসমাপ্ত কাজ, আপনাদের কিছু পেন্ডিং পড়ে থাকা বা আটকে থাকা কিছু কাজ, আপনাদের কিন্তু একটা সলিউশন বা সমাধান সূত্র মিলবে, এটুকু আমি বলতে পারি। তো এই জুন মাসে আপনাদের দেবগুরু বৃহস্পতি আর শুক্র 7th হাউসে অবস্থান করছে। এটি ভীষণ সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে। এই দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব এই 7th হাউসে অবস্থান করবার জন্য আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দেবে। এর পাশাপাশি আপনাদের বুধ, আপনাদের ভাগ্যের অধিপতি বুধ কিন্তু 6th হাউস থেকে 7th হাউসে অবস্থান করছে এই জুন মাসে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জীবনে হতে চলেছে। এবং আপনাদের থার্ড হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। দেখুন, এই থার্ড হাউসে স্যাটার্ন অবস্থান করবার কারণে আপনাদের কিন্তু এই প্রতিবেশীদের সঙ্গে একটা সংঘাত, কনফ্লিক্ট, আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। আপনাদের ভাই বোনদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সংঘাত কারোর কারোর ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে এই সময়, এই মুহূর্তে। মায়ের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা তৈরি করে দিচ্ছে। আপনাদের কনফিডেন্স, আত্মবিশ্বাসটা কিন্তু এনে দেবে। আপনাদের মনের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি করে দেবে এই স্যাটার্ন। এই মঙ্গল আপনাদের এই সময় 5th হাউসে অবস্থান করবে, যার কারণে দেখবেন আপনাদের একটু পেট সংক্রান্ত একটু সমস্যা তৈরি করে দেবে। আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এই ধরনের কিছু সমস্যা, লিভার সংক্রান্ত কিছু সমস্যা, মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম বা গুপ্ত রোগ ব্যাধি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে এই 5th হাউসে মঙ্গল অবস্থান করবার কারণে। এবং আমি আর একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই 5th হাউসের মঙ্গল আপনাদের কিছু ঝুট ঝামেলা, অশান্তি, ঠিক আছে, এইগুলো কিন্তু কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, জুন মাস আপনাদের কিন্তু গ্রহের কিছু গোচর আপনাদের জীবনে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি যেমন এনে দেবে, তার পাশাপাশি কিছু সমস্যা, একটু ডিস্টারবেন্স কম বেশি একটু থাকবে। মোটামুটি বলতে পারি জুন মাস আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা কামব্যাক করতে পারবেন। এই জুন মাসে দেখবেন আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন।
নিজেদেরকে সুন্দর জায়গায় সেটেলমেন্টটা করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো মানুষের জীবনে তো প্রত্যেকটা সেগমেন্ট ভালো হতে পারে না, কিছু সমস্যা থাকবে, আবার কিছু ভালো প্রাপ্তির যোগও থাকবে। তো এই জুন মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো ভালো হতে চলেছে? প্রথমেই চলে আসি পারিবারিক সাংসারিক জীবন। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই জুন মাসে আপনাদের পারিবারিক জীবনের শান্তি যাদের একটু বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা কিন্তু ফিরে আসবে। পিতামাতার সঙ্গে সন্তানদের যাদের একটা মানসিক দূরত্ব, সংঘাত, ভুল বোঝাবুঝি, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু ভালো হবে। আপনারা দেখবেন মা বাবার সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। কিন্তু আপনাদের ভাই বোনদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, মতানৈক্য, ঠিক আছে, বা একটু আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবার চলে আসব, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, যেটা সব থেকে বড় ইস্যু। আপনারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন যে এই হেলথ ক্রাইসিস থেকে কবে আমরা একটা রিলিফ পাবো, একটা পরিত্রাণ পাবো। তো আপনাদের সেই পরিত্রাণের সময়টা, টাইম চলে এসেছে। এই জুন মাস থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের অনেক রোগ ব্যাধি ডিজিজ দেখবেন অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। যাদের এই সময় বিশেষ করে চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে, বা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, আপনাদের দেখবেন এই সময় একটু চোখের সমস্যা হবে। চোখের ওপরে কিছু ছানি, মানে দেখবেন ছানি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। এবং আপনাদের জয়েন্ট পেন, ব্যাক পেন, নিউরো সংক্রান্ত কিছু প্রবলেম, বা কোল্ড অফ কাফ জনিত এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে। মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম নিয়ে আছেন। এবং আরেকটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের দেখবেন এই সময় হয়তো কারুর কারুর একটা আর্থারাইটিস, এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তো যাই হোক, হেলথ সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ভুগছেন, এই জুন মাসের কিন্তু লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই ভালো হবে। দেখবেন আপনাদের প্রপার একটা ট্রিটমেন্ট আপনাদের হবে। যাদের হয়তো গুপ্ত রোগ ব্যাধি হয়তো ডক্টরসরা ধরতে পারছিল না, প্রপার একটা ট্রিটমেন্ট আপনারা করতে পারছিলেন না, দেখবেন প্রপার একটা ট্রিটমেন্ট আপনাদের হবে। হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। এবার চলে আসব, আপনারা যারা মানে এই সময় এই মুহূর্তে যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা দেখুন দীর্ঘদিন ধরে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কারুর কারুর ক্ষেত্রে ডিভোর্সও হয়ে গেছে, বা ডিভোর্সের কেস আপনাদের অলরেডি কোর্টে চলছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা দাম্পতিরা আছেন, আপনারা যারা স্বামী স্ত্রীরা, আপনারা যারা স্বামী স্ত্রী একটা ছাদের নিচেই যারা আছেন, আপনাদের মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, ভুল বোঝাবুঝি, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, আপনাদের কিন্তু সেই সম্পর্কের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। দেখবেন আপনাদের স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি ভালো হবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং, ঠিক আছে, একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন কিন্তু তৈরি হবে। আপনাদের বেড সুখ, শয্যার সুখটা কিন্তু ফিরে আসবে। দেখুন, আমি বারবার একটা কথা বলি, মানুষের জীবন সব দিন একরকম চলতে পারে না, ঠিক আছে। আমাদের জীবন দশায় ভালো সময় আসবে, গোল্ডেন টাইম আসবে, আবার আমাদের জীবন দশা থেকে গোল্ডেন টাইমটা চলেও যাবে। আবার আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সবকিছুই আমাদের জীবন চক্রে আসবে, আবার জীবন চক্র থেকে চলে যাবে। তো আপনারা অনেকটাই কষ্ট করেছেন, আপনারা অনেক স্টেজের মধ্যে মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণার মধ্যে আপনারা দীর্ঘদিন ধরে মানে এই সমস্যাগুলোকে বহন করে নিয়ে চলছেন। তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে এই জুন মাস থেকে। আপনারা দেখবেন আপনারা মনের মধ্যে একটা রিল্যাক্সেশন, একটা শান্তির বাতাবরণ আপনাদের
মনের মধ্যে তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আপনারা মনের মধ্যে একটা শান্তি পাবেন। ঠিক আছে? দাম্পত্য জীবনে দেখবেন আপনারা স্বামী-স্ত্রী একে অপরের কাছ থেকে একটা সাপোর্ট, সহযোগিতাও আপনারা কিন্তু পাবেন। এবার চলে আসবো লাভ রিলেশন। লাভ রিলেশনের জায়গাটি কিন্তু এই জুন মাসে একটু সমস্যা থাকবে। দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে বা হয়তো সম্পর্কের মধ্যে আছেন, কিন্তু সেই সম্পর্ক থেকে কেউ বেরিয়ে আসতে চাইছেন। আপনাদের মধ্যে মানে রিলেশনের মধ্যে এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সেই বিশ্বাসের জায়গাটি হয়তো আজ নেই। তো আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন। সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু একটু সময় লাগবে, আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো এই জুন মাস লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা কনফ্লিক্ট, আর্গুমেন্ট, এই ধরনের একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, হ্যাঁ, এই ধরনের একটু সমস্যা থাকবে জুন মাসে। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা ধারাবাহিকতা ছিল না। কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির আপনাদেরকে সম্মুখীন হতে হয়েছে। কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা ছিল না। ঠিক আছে? আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছিল। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। ঠিক আছে? আপনাদের কর্মের জায়গাটিতে দেখবেন কনসিস্টেন্সিটা কিন্তু ফিরে আসবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের ফিনান্সের জায়গাগুলো বারবার ডিটোরিয়েট হচ্ছিল। কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছিলেন না। দেখবেন ফিনান্সের জায়গাটি কিন্তু জুন মাসের লাস্ট উইকের পর থেকে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। এটা তো ম্যাজিক নয় যে মানে চটজলদি কিছু হয়ে যাবে, সেটা মানে নট পসিবল। ঠিক আছে? হবে, ইমপ্রুভ হবে, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে? এবার চলে আসবো আপনারা যারা বিজনেস করছেন, যারা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, হয়তো বিজনেসটা ভালো চলছে না, বিজনেসটা এই মুহূর্তে বা এই সময় একটু বসে গেছে। আপনাদের মার্কেটে যাদের টাকা আটকে গেছে সেই অর্থটাও কিন্তু আপনারা রিটার্ন পাবেন। একটু সময় লাগবে, ধীরে ধীরে আপনারা রিটার্নটা পাবেন এবং আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনাদের বিজনেসটা ভালো চলবে। দেখবেন জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিজনেসের গ্রোথটা মানে বাড়তে থাকবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। এবার চলে আসবো আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, জুন মাসে দেখবেন আপনারা কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। ঠিক আছে? আপনারা কিন্তু এই সময় রিগার্ড হবেন না। তা না হলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আপনারা দেখবেন আপনাদের আহ, মানে কিছু সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আপনারা দেখবেন এডুকেশন পারপাসে কেউ বিদেশে যেতে পারবেন এবং বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। আর যারা ভাবছেন কর্মসূত্রে মানে হয়তো দেশের বাইরে বা যে কোনো রাজ্যে আপনারা যেতে চাইছেন, আপনারা কিন্তু সেটি পারবেন। ঠিক আছে? আপনারা দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের দূরযাত্রা বা বিদেশ যাত্রা কিন্তু হবে। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের এই কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রোথ করবে, এটুকু বলতে পারি। শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের পড়াশোনার জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। তোমাদের কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে। আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক সত্তা আপনাদের মধ্যে তৈরি হবে, এটুকু বলতে পারি। আপনাদের যে আত্মবিশ্বাস, যে কনফিডেন্স লেভেলটা হয়তো হারিয়ে গেছিল, সেটি কিন্তু ফিরে আসতে চলেছে, সেটি ফিরে আসবে। আপনাদের মধ্যে দেখবেন একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে, ঘুরে দাঁড়ানোর একটা লড়াই, নিজের থেকে কিছু করব তার একটা তাগিদ, আপ্রাণ প্রচেষ্টা, সংকল্প, এইটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, এই জুন মাস কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন।
আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে জুন মাস কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন মাসে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আপনাদের দেখবেন এই জুন মাসে পাড়া প্রতিবেশী বা পড়শিদের সঙ্গে কিছু ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা কেউ কেউ জড়িয়ে যেতে পারেন, এটারও সম্ভাবনা থাকবে কম বেশি। আর আপনারা যারা কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছিল, আপনারা কিন্তু সেই আইনি জট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। নতুন করে কোনো ঝুট ঝামেলা বা মানে নতুন করে কোনো আইনি সমস্যা আপনাদের কিন্তু সেরকম আমি দেখতে পারছি না জুন মাসে। বরঞ্চ আপনারা আইনি জট থেকে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই জুন মাসে ছোটখাটো কিছু ভ্রমণের যোগও থাকবে। আর পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা ভীষণ একটু চিন্তিত হয়ে পড়েছেন, একদম চিন্তা করবেন না। প্রপার ট্রিটমেন্টটা হবে, পিতামাতার হেলথের জায়গাটি কিন্তু ভালো হবে। ঠিক আছে? আপনারা দেখবেন এই জুন মাসে স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, নতুন গৃহ, ভবন, বাহন, ফ্ল্যাট আপনারা ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনারা দেখবেন এই সময় ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারস গুলো একটু দেখে নেবেন। কারুর মুখের কথার উপরে বিশ্বাস করে আপনারা ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় করতে যাবেন না, ঠিক আছে? আর আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু জুন মাস সেরকম কোনো সমস্যা থাকবে না। আপনারা ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্টটা করুন, দেখবেন কোনো সমস্যা তৈরি হবে না। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা অনেকটাই পরিশ্রম করছেন, কিন্তু যে পরিমাণ পরিশ্রমটা আপনারা করছেন তার সেই ইনসেনটিভটা আপনারা সেরকম ভাবে পাচ্ছেন না। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করছেন তার সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পাচ্ছেন না। কর্মক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। তো আপনারা একদম টেনশন করবেন না, এই জুন মাসে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। আপনারা একটু ট্রাই করুন, একটু চেষ্টা করুন, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আর একটু ধৈর্যটা রাখুন। দেখবেন আপনারা সাকসেস অবশ্যই পাবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা এই সময় যারা ধরুন সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছেন বা ইনোভেটিভ লেখালেখির মধ্যে আপনারা যারা আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ব্যাংকিং সেক্টরের মধ্যে আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট, ঠিক আছে? আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন মাস কিন্তু আপনাদের মানে অনেক সমস্যার একটা সমাধান সূত্র মিলবে। দেখুন আমি কথাটা কি বলছি, আগের থেকে ভালো করে বুঝবেন। জুন মাস থেকে কিন্তু আপনাদের এই সমাধান সূত্রের স্টার্টিংটা শুরু হবে। মানে জুন মাসেই যে আপনাদের সমাধান সূত্র সবকিছু মানে হয়ে যাবে সেটা বলছি না। মানে জুন মাস থেকে আপনাদের প্রসেসিংটা শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে আপনাদের যে জট তৈরি হয়েছে, আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যার জট, তার একটা সলিউশন, তার একটা সমাধান সূত্র এই জুন মাস থেকে শুরু হবে, তার স্টার্টিংটা। ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা দেখবেন জুন মাসের লাস্ট উইকের পর থেকে অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা যতটা কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা আপনারা পেয়েছেন, আপনারা আপনাদের অ্যাবিলিটি, আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা, আপনাদের প্রতিভা, আপনাদের যোগ্যতা
অনুযায়ী যে সম্মানটা, যে প্রায়োরিটিটা আপনারা পাননি, সেটা কিন্তু পেতে চলেছেন। আপনারা দেখবেন নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।